আপনার চ্যানেলটিতে ভিডিওটি আপলোড করার পর অনলি 48 ঘন্টা পরে আপনাকে যে কাজটি করতে হবে, আজকে এই গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাকে শেখাবো। ইউটিউবে যদি আপনি নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য, কারণ আজকে এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন নতুন একটি ইউটিউব চ্যানেলে কিভাবে কাজ করতে হয়। আপনি যদি নতুন চ্যানেলটিতে ভিডিও আপলোড করে বসে থাকেন, তাহলে কিন্তু ভাই আপনার ভিডিওতে ভিউজ আসবে না। আপনাকে প্রচুর পরিমাণে রিসার্চ করতে হবে কিভাবে আপনি কিওয়ার্ডগুলো নিয়ে রিসার্চ করলে আপনার ভিডিওতে ভিউজ আসবে। আপনার ভিডিওটি যে ক্যাটাগরির উপর যে টপিকস নিয়ে আপনি চ্যানেলটিতে আপলোড করেছেন, সেই টপিকস অনুযায়ী অডিয়েন্স কোন ধরনের কিওয়ার্ড লিখে ইউটিউবে এসে সার্চ করছে, দেন আপনার ভিডিওগুলো খুঁজে পাচ্ছে, সেই গুরুত্বপূর্ণ কিওয়ার্ডগুলো আপনার ভিডিওতে বসিয়ে দিতে হবে। আমি যে কন্টেন্ট আমার চ্যানেলটিতে আপলোড করব, সেই কন্টেন্টগুলো অডিয়েন্স কিভাবে কোন ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করে দেখছে এবং এই কিওয়ার্ডগুলোর চার্জেবল ডিমান্ড কেমন রয়েছে আমরা যখন জানতে পারবো, তখনই কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ জেনারেট করার অপশন পেয়ে যাব এবং আমাদের ভিডিওতে ভিউজ জেনারেট করতে পারবো। এই গুরুত্বপূর্ণ কাজটি কিভাবে করবেন? এই গুরুত্বপূর্ণ কাজটি করার জন্য আপনার চ্যানেলটিতে ভিডিওটি আপলোড করার পর অনলি 48 ঘন্টা পরে আপনাকে যে কাজটি করতে হবে, আজকে এই গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাকে শেখাবো। জাস্ট বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ বিষয়টা শিখে যদি আপনার চ্যানেলটির মধ্যে আপনি কাজ করতে পারেন, গুরুত্বপূর্ণ কিওয়ার্ডগুলো যদি আপনার ভিডিওর ডেসক্রিপশনে বসিয়ে দিতে পারেন, আপনার ভিডিওতে মেশিনের গতিতে ভিউজ আসবে। অনেক সহজে আপনারা ইউটিউবে সফল হতে পারবেন। এই গুরুত্বপূর্ণ বিষয়টি দেখার জন্য বন্ধুরা, জাস্ট আমি প্রথমে চলে যাব ওয়াইটি স্টুডিওতে। জাস্ট ওয়াইটি স্টুডিওতে আমি একটি ক্লিক করলাম। কিভাবে কাজ করলে অডিয়েন্সের সামনে আপনার ভিডিওগুলো পৌঁছাবে, সেই গুরুত্বপূর্ণ কিওয়ার্ডগুলো নিয়ে আপনাকে বেশি বেশি রিসার্চ করতে হবে। সেই গুরুত্বপূর্ণ কিওয়ার্ড রিসার্চ করার জন্য কিন্তু ইউটিউব আমাদেরকে ওয়াইটি স্টুডিও দিয়েছে। ওয়াইটি স্টুডিওতে আমরা একটি ইউটিউব চ্যানেলের ডিটেলস বিস্তারিত আমরা সবকিছু জানতে পারি। আমাদের চ্যানেলটি কোন পজিশনে রয়েছে, আমার চ্যানেলটিতে কিভাবে ভিউজ জেনারেট হচ্ছে, আমার চ্যানেলটিতে কোন সময় ভিডিও আপলোড করলে ভিউজ আসবে, এ টু জেড কিন্তু ইউটিউব ওয়াইটি স্টুডিও আমাদেরকে দিয়েছে। জাস্ট এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখে আমাদেরকে কাজ করার জন্য। তাহলে বন্ধুরা, ওয়াইটি স্টুডিও যেহেতু ইউটিউব আমাদেরকে, যারা আমরা কন্টেন্ট ক্রিয়েশন করি তাদের জন্য যেহেতু ওয়াইটি স্টুডিও দিয়েছে, এখন ওয়াইটি স্টুডিও গুরুত্বপূর্ণ বিষয়গুলো না জেনে যদি আপনি নতুন অবস্থায় ইউটিউবে কাজ করেন, তাহলে ভাই আপনি কিভাবে ইউটিউবে সফল হবেন? তাহলে 48 ঘন্টা পরে আপনি যে গুরুত্বপূর্ণ কাজটি করবেন, এই গুরুত্বপূর্ণ কাজটি কিভাবে করবেন সে এক্সাম্পল আমার চ্যানেলটিতে একটি ভিডিও আপলোড করেছি, সেই ভিডিও থেকে আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। ওয়াইটি স্টুডিও ওপেন করে নেওয়ার পর বন্ধুরা, এখান থেকে জাস্ট কন্টেন্ট অপশনটি, এখানে কন্টেন্ট অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এই কন্টেন্ট অপশনটির মধ্যে একটি ক্লিক করব। এখানে একটি ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা, এখান থেকে একটি ভিডিওতে ক্লিক করব। জাস্ট এখান থেকে একটি ভিডিওতে আমি ক্লিক করলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিচার্জ টুল, এই রিচার্জ টুলে একটি ক্লিক করবেন। দেন বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি ইউটিউবে আপলোড করার পর আমার ভিডিওতে যে কিছু মিনিমাম ভিউজ জেনারেট হয়েছে, এখানে বন্ধুরা কি লেখা রয়েছে, আমাদেরকে ওয়াইটি স্টুডিও রিচার্জ করার জন্য ইউটিউব আমাদেরকে কেন দিয়েছে, জাস্ট আমরা বুঝে শুনে কাজ করার জন্য। এখানে আমাদেরকে কি বলেছে, হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিও, মানে অডিয়েন্স আমার ভিডিওটি যে দেখেছে, কিভাবে আমার ভিডিওটি তারা খুঁজে পেয়েছে, কোন জায়গা থেকে খুঁজে পেয়েছে। এখানে লেখা রয়েছে ব্রাউজ ফিচার থেকে 85% ভিউজ এসেছে, ইউটিউব চার্টস থেকে দেখতে পাচ্ছেন 6.3% ভিউজ জেনারেট হয়েছে। এরপর সাজেস্টেড ভিডিওর উপরে নিচে থেকে আমার ভিডিওটি শো করছে, মানে আমার ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী যারা ভিডিও আপলোড করেছে ঠিক সেম ভাবে উপরে নিচে তাদের ভিডিওর উপরে নিচে আমার ভিডিওগুলো শো হচ্ছে। দেন অডিয়েন্স আমার ভিডিওটি দেখেছে, এ হচ্ছে সাজেস্টেড ভিডিওতে আমার ভিউজ এসেছে এখানে 1.3%। এখন বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ বিষয়টি আপনারা বুঝতে পারলেন। এখন জাস্ট আমরা একটু নিচের দিকে চলে যাব। এখন বন্ধুরা, একটি নতুন ইউটিউব চ্যানেলে ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর এই কাজটি করে থাকে, আপনিও এখন থেকে এই কাজটি করবেন। কি কাজটি, জাস্ট আপনারা এখানে দেখুন কি লেখা রয়েছে, ইউটিউব সার্চ টার্ম। ইউটিউব সার্চ টার্ম মানে কি? ইউটিউব সার্চ টার্ম হচ্ছে, যদি আপনি ইউটিউবে গিয়ে কোনো একটি ভিডিও দেখার জন্য ইউটিউবে লিখে কোনো একটি কিওয়ার্ড লিখে সার্চ করেন, দেন যে ভিডিওগুলো আসে সেই ভিডিওতে আপনারা ক্লিক করেন। যার ভিডিওতে ক্লিক করবেন যে কিওয়ার্ডটি লিখে, তার ভিডিওটি দেখার পর কিন্তু সেই কিওয়ার্ডগুলো শো করবে। দেন বন্ধুরা, সেই গুরুত্বপূর্ণ কিওয়ার্ডগুলো যখন আপনার ওয়াইটি স্টুডিওতে শো হবে, সেই কিওয়ার্ডগুলো আপনার ভিডিওর ডেসক্রিপশনে ব্যবহার করতে হবে। সেই কিওয়ার্ডগুলোর ডিমান্ড রয়েছে অডিয়েন্সের চাহিদা অনুযায়ী ডিমান্ড, মানে বন্ধুরা অডিয়েন্সের ভিতরে যে অংশটুকু রয়েছে তা আপনারা প্রকাশ পেয়েছেন ওয়াইটি স্টুডিওতে। জাস্ট সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনার ভিডিওর ডেসক্রিপশনে ব্যবহার করতে হবে। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিভাবে ব্যবহার করবেন, এখানে কি লেখা রয়েছে, ইউটিউব সার্চ টার্ম। জাস্ট আমরা এখানে ইউটিউব সার্চ টার্ম এই অপশনটির মধ্যে একটি ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা, আপনারা ম্যাজিক দেখতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটিতে কোন কোন কিওয়ার্ড লিখে অডিয়েন্স সার্চ করছে, দেন আমার ভিডিওগুলো তারা দেখেছে। এখানে আপনারা দেখেন এই যে চাইনিজ ভিডিও কোথায় পাবো, এরপর এখানে দেখতে পাচ্ছেন চাইনিজ ভিডিও এডিটিং,
এরপর দেখতে পাচ্ছেন রিঅ্যাকশন ভিডিও কিভাবে বানাবো। এরপর বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন হাউ টু মেক রিঅ্যাকশন ভিডিও অন ইউটিউব। এরপর এখানে দেখতে পাচ্ছেন হাউ টু মেক রিঅ্যাকশন ভিডিও উইদাউট কপিরাইট। এরপর এখানে দেখতে পাচ্ছেন রিঅ্যাকশন ভিডিও এডিটিং। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিঅ্যাকশন ভিডিও কিসে বানানি। এরপর এখানে দেখতে পাচ্ছেন এই যে কপি পেস্ট ভিডিও কিভাবে বানাবো। এরপর এখানে দেখতে পাচ্ছেন রোস্ট ভিডিও কিভাবে বানাবো। এই যে গুরুত্বপূর্ণ কিওয়ার্ডগুলো এখানে রয়েছে, এই গুরুত্বপূর্ণ কিওয়ার্ডগুলো আপনার ভিডিওতে ব্যবহার করতে হবে। কিভাবে আপনার ভিডিওতে ব্যবহার করবেন, এখান থেকে তো আপনারা কপি করতে পারবেন না, আপনাদের ভিডিওতে কিভাবে ব্যবহার করবেন, এই গুরুত্বপূর্ণ কাজটি কিভাবে করেন তার জন্য বন্ধুরা আপনারা জাস্ট একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। জাস্ট বন্ধুরা আপ আর ডাউন বাটনে আমরা ক্লিক করে একটি স্ক্রিনশট নিয়ে নিব। এখান থেকে আমরা একটি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। স্ক্রিনশটটি নেওয়ার পর আমরা কিভাবে এই কিওয়ার্ডগুলো সুন্দর করে ট্যাগস আকারে আমাদের ভিডিওতে ব্যবহার করব সেই গুরুত্বপূর্ণ বিষয়টি দেখাচ্ছি। এখন বন্ধুরা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমি ইউটিউবের নতুন কন্টেন্ট ক্রিয়েটর, আমার ভিডিওতে কোন ধরনের কিওয়ার্ড ব্যবহার করে আমার চ্যানেলটিতে ভিডিও আপলোড করলে আমার ভিডিওতে ভিউজ আসবে, আমার এই ধরনের কোনো আইডিয়া নেই। আপনি ইউটিউবের নতুন, আপনি এত কিছু রিসার্চ করার সময় কিন্তু আপনার হাতে থাকবে না বা আপনার মাথায়ও আসবে না। তাহলে বন্ধুরা ওয়াইটি স্টুডিওতে আপনারা জাস্ট এই আমি যেভাবে দেখিয়েছি ঠিক সেম সিস্টেম আপনারা ফলো করে এখান থেকে আপনারা এই গুরুত্বপূর্ণ কিওয়ার্ডগুলো আপনার চ্যানেলটিতে ভিডিও আপলোড করার পর 48 ঘন্টার পরে আপনারা এই কিওয়ার্ডগুলো আপনার ভিডিওতে পেয়ে যাবেন। দেন এই কিওয়ার্ডগুলো আপনার ভিডিওতে ব্যবহার করবেন। তাহলে বন্ধুরা আমার ভিডিওতে এই গুরুত্বপূর্ণ কিওয়ার্ডগুলো ব্যবহার করার জন্য আমি একটু অলরেডি স্ক্রিনশট নিয়ে নিয়েছি। এখন জাস্ট সেই স্ক্রিনশটগুলো আমরা দেখবো। জাস্ট এখান থেকে আমরা ব্যাক করছি। ইমেজ থেকে কিভাবে টেক্সট আকারে কনভার্ট করবেন এই গুরুত্বপূর্ণ বিষয়টা যদি আপনারা জানতে পারেন, অনেক সহজে আপনারা যে কোনো জায়গা থেকে স্ক্রিনশট নিয়ে আপনারা ইমেজ থেকে ছবি থেকে টেক্সট আকারে কনভার্ট করে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। জাস্ট এই গুরুত্বপূর্ণ বিষয় আমরা করতে পেরেছি। এখন জাস্ট এই জায়গা থেকে আমরা ব্যাক করব। এখন আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। বন্ধুরা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়ে আমি লিখে সার্চ করলাম ফ্রি ইমেজ টু টেক্সট কনভার্টার। জাস্ট এই লেখাটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়ে লিখে সার্চ করবেন ফ্রি ইমেজ টু টেক্সট কনভার্টার, এই লেখাটা লিখে সার্চ করবেন। দেন বন্ধুরা আপনারা এখান থেকে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই যে ইমেজ টু টেক্সট কনভার্টার, এই যে লোগোটা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটি এই ওয়েবসাইটটির লোগো থেকে আপনারা এখানে একটি ক্লিক করবেন। জাস্ট এখানে একটি ক্লিক করলাম। আমার ইমেজ থেকে টেক্সট আকারে কনভার্ট করে আমরা জাস্ট এখান থেকে লেখাগুলো কপি করে নিয়ে আমার ভিডিওর ডেসক্রিপশনে ব্যবহার করব। এই গুরুত্বপূর্ণ কাজটি কিভাবে করব দেখতে পাচ্ছেন এই যে ব্রাউজ ফাইল, জাস্ট এখানে একটি ক্লিক করব। কিছুক্ষণ আগে যে স্ক্রিনশটটি নিয়েছিলাম জাস্ট এখান থেকে সেই স্ক্রিনশটটির মধ্যে একটি ক্লিক করব। দেন উপরের ডান পাশে দেখতে পাচ্ছেন ডান অপশন, সেই ডান অপশনটিতে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট টেক্সট, জাস্ট এখানে একটি ক্লিক করলাম। কিছুক্ষণের ভিতরে কিন্তু আমার ইমেজ থেকে টেক্সট আকারে কনভার্ট করে দিবে। জাস্ট এখান থেকে ভেরিফাই হওয়ার সময়টা আমাদের অপেক্ষা করতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন ইমেজ থেকে আমার টেক্সট আকারে কনভার্ট হচ্ছে। এই ওয়েবসাইটটি থেকে ইমেজ থেকে টেক্সট আকারে কনভার্ট করে নিয়ে এখান থেকে জাস্ট কপি করে নেবেন, দেন আপনার ভিডিওতে ব্যবহার করবেন। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে লেখাগুলো রয়েছে সেই লেখাগুলো এখানে টেক্সট আকারে কনভার্ট হয়ে গেছে। জাস্ট বন্ধুরা এখানে কপি আইকন দেখতে পাচ্ছেন, এই কপি আইকনটির মধ্যে একটি ক্লিক করবেন। এখান থেকে কপি করা হয়ে গেল। জাস্ট এখান থেকে ব্যাক করে চলে যাবেন। আবার আমরা চলে যাব ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে আমরা ওপেন করে নিলাম। দেন এখান থেকে আমরা ব্যাক করছি। আমরা যে ভিডিওটিতে এই গুরুত্বপূর্ণ কিওয়ার্ডগুলো ব্যবহার করলে বেশি বেশি আমাদের ভিডিওতে ভিউজ জেনারেট করতে পারবো, জাস্ট এই কিওয়ার্ডগুলো আমার ভিডিওতে ব্যবহার করে দেব। কিভাবে ব্যবহার করব আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন পেন্সিল আইকন, এই যে এখানে পেন্সিল আইকনটির মধ্যে একটি ক্লিক করব। জাস্ট এখানে একটি ক্লিক করলাম। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন, জাস্ট এই ডেসক্রিপশনের মধ্যে একটি ক্লিক করলাম। দেন আমরা একটু নিচে চলে যাব, নিচে একদম নিচে চলে যাব। এরপর বন্ধুরা এখান থেকে আমরা একটি স্পেস দিয়ে দেব। এরপর এখানে আমরা ট্র্যাপ করে ধরে রাখবো। দেন এখানে পেস্ট বাটন এসেছে, জাস্ট পেস্ট করে দিব। জাস্ট এখন আমরা এই লেখাগুলো এখানে সুন্দর করে বসিয়ে দিব। এই যে এখানে সুন্দর করে বসিয়ে দিলাম। এখন বন্ধুরা অডিয়েন্স কিন্তু এই যে গুরুত্বপূর্ণ কিওয়ার্ডগুলো রয়েছে ইউটিউবে এসে কিন্তু ম্যাক্সিমাম অডিয়েন্স এই লেখাগুলো লিখে আমার ভিডিওটা দেখেছে। দেন বন্ধুরা আমার ভিডিওতে ভিউজ এসেছে। এখন বন্ধুরা আমার ভিডিওতে অটোমেটিক ভাবে ইউটিউব অ্যালগরিদম ভিউজ জেনারেট করে দিবে। আমি যে গুরুত্বপূর্ণ কিওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন এই কিওয়ার্ডগুলো কিন্তু ইউটিউব আমাকে দিয়েছে। আপনি যদি ইউটিউবের নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন আপনি জাস্ট আমার মতো করে এই নিয়মটি ফলো করে কাজ করুন। যদি আপনার ভিডিওতে ভিউজ না আসে তখন আপনারা বলেন যে ভাই আপনি কি ভিডিও দেখিয়েছেন, আমার ভিডিওতে তো ভিউজ আসছে না। মাস্ট বি আপনার ভিডিওতে ভিউজ জেনারেট করতে পারবেন, অনেক সহজে আপনারা ইউটিউবে সফল হতে পারবেন। অবশ্যই ইউটিউবে লেগে থাকতে হবে, বেশি বেশি ইউটিউবে এসে আপনাকে রিসার্চ করতে হবে কিভাবে কোন কাজগুলো করলে অডিয়েন্স আমাদের কন্টেন্টগুলো পছন্দ করবে, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে। দেন আপনার ভিডিওতে ভিউজ জেনারেট করতে পারবেন, অল্প সময়ে আপনাদের ইউটিউব চ্যানেলটি ইউটিউবে মনিটাইজেশন করে নিতে পারবেন। বন্ধুরা আপনার কাছে একটি রিকোয়েস্ট, ইউটিউবে যদি আপনি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, যদি আপনার এই গুরুত্বপূর্ণ বিষয়টা জেনে ভালো লাগে অবশ্যই বন্ধুরা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটিতে একটি লাইক দিবেন। আপনারা যদি ভিডিওতে একটি লাইক দেন পরবর্তীতে ভালো
কিছু বানানোর উৎসাহ জাগে, আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসতে পারি। অবশ্যই বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক দিবেন। আমি বুঝতে পারবো না আমার কন্টেন্টগুলো ইনফরমেটিভ, অডিয়েন্স আমার বিষয়টি জেনে উপকৃত হয়েছে, এর জন্য আমার ভিডিওটিতে লাইক করেছে। তাহলে ভাই আজ এ পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, সকলকে সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।